ভয়ঙ্কর ভূতের গল্প কালো ছায়া। একটা প্রত্যন্ত গ্রাম, নাম ঘনাপাড়া। গ্রামের চারপাশে ঘন জঙ্গল আর তার মধ্যেই একটা পুরনো পোড়োবাড়ি। লোকমুখে শোনা যায় ওখানে নাকি একটা কালো ছায়া বাস করে। কেউ কাছে গেলে আর ফিরে আসে না। শহর থেকে এক যুবক, নাম রুদ্র, গবেষণার কাজে আসে ঘনাপাড়ায়। গ্রামবাসীদের কাছ থেকে ভূতের গল্প শুনে সে হেসে উড়িয়ে দেয়, ভূতটুত কিছুই নেই, সব মনগড়া কাহিনী। শহর থেকে এক যুবক, নাম রুদ্র, গবেষণার কাজে আসে ঘনাপাড়ায়। গ্রামবাসীদের কাছ থেকে ভূতের গল্প শুনে সে হেসে উড়িয়ে দেয়, ভূতটুত কিছুই নেই, সব মনগড়া কাহিনী। কিন্তু তার জেদ চেপে যায়। সে ঠিক করে ওই পোড়োবাড়িতে এক রাত কাটিয়ে প্রমাণ করবে এসব কুসংস্কার। রুদ্র সবার বারণ অমান্য করে এক রাতে যায় পোড়োবাড়ির ভিতর। সঙ্গে একটা ক্যামেরা, টর্চ আর একটা পুরনো নোটবুক। রাত বাড়ে। টিকটিকির ডাক, দেয়ালের ফাটলে বাতাসের শোঁ শোঁ শব্দ। আচমকা ক্যামেরার ফ্ল্যাশ নিজে থেকেই বারবার জ্বলে উঠতে থাকে। হঠাৎ পেছন থেকে একটা কাঁপানো গলা, তুই আমার জায়গায় এলি কেন? রুদ্র চমকে পেছন ঘোরে, কিন্তু কেউ নেই। তারপর ছায়ার মতো কিছু একটা দৌড়ে চলে যায় সামনে দিয়ে। তার শরীর ঠান্ডা হয়ে যায়। দেয়ালের গায়ে রক্ত দিয়ে লেখা, ফিরে যা, না হলে তুইও রয়ে যাবি আমার মতো। রুদ্রের খোঁজে পরদিন সকালে গ্রামবাসীরা বাড়ির কাছে আসে। দেখে ক্যামেরা পড়ে আছে দরজার সামনে, কিন্তু রুদ্র নেই। ক্যামেরায় শেষ ভিডিওটা প্লে করে একটা কালো ছায়া ক্যামেরার সামনে এসে বলে, আরেকটা আত্মা আমার হয়ে গেল। তারপর থেকে কেউ আর ওই পোড়োবাড়ির কথা তোলে না। শুধু মাঝে মাঝে রাতে শোনা যায় একটা কণ্ঠস্বর ফিসফিস করে বলে, তুই এলি কেন?